নমস্কার বন্ধুরা, আপনি কি কোনো চাকরি করেন? সরকারি, বেসরকারি যে কোনো ধরনের চাকরি যদি করেন তাহলে এই ভিডিওটা আপনার জন্য গুরুত্বপূর্ণ হতে পারে। এই ভিডিওতে আপনাদেরকে আমি বলবো, যদি আপনি চাকরি ছেড়ে দেন কিংবা চাকরি থেকে রিটায়ারমেন্ট নেন তাহলে আপনি কত টাকা গ্র্যাচুইটি পাবেন। তো আসুন এবার প্রথমে জেনে নেওয়া যাক যে গ্র্যাচুইটি কী। দেখুন, গ্র্যাচুইটি হলো যখন আপনি কোনো অর্গানাইজেশনে কাজ করবেন তখন সেই অর্গানাইজেশন ছেড়ে দেওয়ার সময় বা সেই অর্গানাইজেশন থেকে রিটায়ারমেন্টের সময় সেই অর্গানাইজেশন আপনাকে কিছু থোক টাকা দেবে, যেটাকে বলা হয় গ্র্যাচুইটি। এই গ্র্যাচুইটিটাকে আপনি একটা ফিনান্সিয়াল থ্যাংক ইউ হিসাবে কনসিডার করতে পারেন, যে আপনি এত বছর আমাদের অর্গানাইজেশনে কাজ করেছেন, সেই জন্য আপনাকে থ্যাংক ইউ হিসাবে এই টাকাটা দেওয়া হলো। এইবার প্রশ্ন হলো যে কারা এই গ্র্যাচুইটিটা পাবে? যারা চাকরি ছেড়ে দিচ্ছে তারা সবাই এটা পাবে, কিংবা যারা ওই কোম্পানিতে রিটায়ারমেন্ট নিচ্ছেন তারা কি সবাই এটা পাবেন? তো এক্ষেত্রে রুল এটা বলে যে যদি আপনি একটা কোম্পানিতে মিনিমাম 5 বছর সার্ভিস করেন তাহলেই কিন্তু আপনি গ্র্যাচুইটি পাওয়ার জন্য যোগ্য হবেন। অর্থাৎ ওই অর্গানাইজেশনে আপনার মিনিমাম সার্ভিস পিরিয়ড 5 বছর বা তার বেশি হতে হবে। এবার আর একটা জিনিস মনে রাখতে হবে যে এই 5 বছর সার্ভিস পিরিয়ডের মধ্যে আপনি যদি কোনো লিভ নিয়ে থাকেন বা কোনো সিকনেসের জন্য লিভ নিয়ে থাকেন, কোনো অ্যাক্সিডেন্ট হতে পারে, বা ওয়ার্ক উইদাউট পে যদি আপনি লিভ নিয়ে থাকেন, এগুলো কিন্তু সব ইনক্লুড হয়ে থাকবে। আর এই 5 বছরের সার্ভিস পিরিয়ডের একটা ব্যতিক্রম আছে। যদি কোনো এমপ্লয়ি কোনো অর্গানাইজেশনের সার্ভিসরত অবস্থায় মারা যান অথবা তিনি যদি ডিসেবলড হয়ে যান, সেক্ষেত্রে কিন্তু এই 5 বছরের ক্রাইটেরিয়াটা কিন্তু এক্ষেত্রে অ্যাপ্লিকেবল হবে না। সেক্ষেত্রে তার লিগ্যাল হেয়ার যিনি আছেন তিনি কিন্তু গ্র্যাচুইটিটা পাবেন। এইবার অনেকের মনে একটা প্রশ্ন আসতে পারে যে আমি যে অর্গানাইজেশনটাতে চাকরি করছি এই অর্গানাইজেশন গ্র্যাচুইটি দেবে তো? এক্ষেত্রে গভর্নমেন্টের একটা রুল আছে যে কোনো অর্গানাইজেশনে যদি 10 বা তার বেশি মানুষ চাকরি করে তাহলে সেই অর্গানাইজেশন ম্যান্ডেটারিলি গ্র্যাচুইটি অ্যাক্ট 1972 আন্ডারে আসবে এবং তাদেরকে তাদের এমপ্লয়িকে কিন্তু গ্র্যাচুইটি দিতেই হবে। এবার মনে করুন কোনো একটা অর্গানাইজেশন যেটা কিনা গ্র্যাচুইটি অ্যাক্টের পারভিউতে আছে, কিন্তু বর্তমানে তার যে এমপ্লয়ি সংখ্যা সেটা কমে 10-এর নিচে নেমে গেছে, তার ক্ষেত্রেও কিন্তু তাদের যারা এমপ্লয়ি আছে তারা কিন্তু এই গ্র্যাচুইটি অ্যাক্টের আন্ডারেতেই থাকবে। এরপর আমরা দেখে নিই যে গ্র্যাচুইটি কিভাবে ক্যালকুলেট করতে হয়। তো গ্র্যাচুইটি ক্যালকুলেশনের জন্য একটা ফর্মুলা আছে, আর এই ফর্মুলাটা হলো যে গ্র্যাচুইটি অ্যামাউন্ট ইজ ইকুয়াল টু 15th ইন্টু your last on basic salary including DA into your service period divided by 26। গ্র্যাচুইটি ক্যালকুলেশনের সময় এই যে সার্ভিস পিরিয়ডটা এটা কিন্তু সবসময় পূর্ণ সংখ্যাতে হিসেব হবে, কিন্তু প্র্যাকটিক্যালি দেখা যায় যে অনেক ক্ষেত্রেই হতে পারে যে আপনার সার্ভিস পিরিয়ডটা কিছু বছর এবং কিছু মাসে হবে। তো সেক্ষেত্রে 6 মাসের উপর হয়ে গেলে সেটাকে একটা পুরো বছর হিসাবে কনসিডার করা হবে। একটা এক্সাম্পল দিয়ে দেখিয়ে দিচ্ছি। মনে করুন আপনার সার্ভিস পিরিয়ড হলো 10 বছর 7 মাস, তো সেক্ষেত্রে আপনার 11 বছর ধরা হবে। আবার যদি এটা 6 মাসের কম হয় তো সেক্ষেত্রে সেটাকে আর ক্যালকুলেশনের মধ্যে আনা হবে না। যেমন ধরুন আপনার সার্ভিস পিরিয়ড 10 বছর 3 মাস, সেক্ষেত্রে গ্র্যাচুইটি ক্যালকুলেশনের সময় আপনার সার্ভিস পিরিয়ড হবে 10 বছর। এবার চলুন আপনাকে একটা প্র্যাকটিক্যাল গ্র্যাচুইটি ক্যালকুলেশন করে দেখিয়ে দিই। মনে করুন মিস্টার চক্রবর্তী তিনি HUL লিমিটেডেতে কাজ করতেন। 30 বছর 8 মাস কাজ করার পর তারপর তিনি সেই অর্গানাইজেশন থেকে রিটায়ারমেন্ট নিচ্ছেন। তার লাস্ট অন বেসিক স্যালারি উইথ DA 85,000 টাকা। তাহলে তার গ্র্যাচুইটি কত আসবে? তো গ্র্যাচুইটি হলো 15th ইন্টু তার লাস্ট অন বেসিক স্যালারি মানে 85,000 ইন্টু তার টোটাল সার্ভিস পিরিয়ড 31 বছর ডিভাইড বাই 26, তাহলে সেটা আসছে কত? 15,20,192 টাকা। এইবার আমরা জানবো যে গ্র্যাচুইটির উপর ট্যাক্স কিছু লাগে কিনা। দেখুন, যদি আপনি গভর্নমেন্ট এমপ্লয়ি হন তাহলে সেক্ষেত্রে আপনি গ্র্যাচুইটিতে যে টাকা পাবেন সে টাকার উপর আপনাকে কোনো ট্যাক্স দিতে হবে না। কিন্তু যদি আপনি প্রাইভেট এমপ্লয়ি হন সেক্ষেত্রে কিন্তু আপনার গ্র্যাচুইটির উপর ট্যাক্স দিতে হতে পারে। তো সেক্ষেত্রে রুলটা কি? আপনার যে টাকার উপর ট্যাক্স দিতে হবে না সেটা কত টাকা? সেটা হলো আপনার অ্যাকচুয়াল যে গ্র্যাচুইটি আপনি পেয়েছেন সেইটা, অথবা 20 লাখ, অথবা আপনার এলিজিবল গ্র্যাচুইটি। এই তিনটের মধ্যে সবথেকে কম যেটা সেটা। ব্যাপারটা আপনার কাছে একটু কমপ্লিকেটেড লাগছে বুঝতে পারছি। চলুন আপনাকে ব্যাপারটা একটু সহজ করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি। মনে করলাম যে মিস্টার রাহুল একটা অর্গানাইজেশনে কাজ করতেন, এবার তিনি সেই অর্গানাইজেশন থেকে রিটায়ারমেন্ট নিয়েছেন এবং ক্যালকুলেশন করে দেখা গেল যে তার গ্র্যাচুইটি অ্যামাউন্ট যেটা ক্যালকুলেট হয়ে আসছে সেটা হলো 2,59,615 টাকা। এইবার অর্গানাইজেশন তাকে এই 2,59,615 টাকা গ্র্যাচুইটি দিয়ে দিল। তো এক্ষেত্রে তাকে কোনো ট্যাক্স দিতে হলো না, কারণ এক্ষেত্রে তার যে গ্র্যাচুইটিটা সেই গ্র্যাচুইটিটা 20 লাখ টাকার লিমিটের নিচে আছে। কিন্তু মনে করুন
সেই অর্গানাইজেশান তাকে ভালোবেসে একটু বেশি গ্র্যাচুইটি দিল, মনে করলাম তাকে 12 লাখ টাকা গ্র্যাচুইটি দিল, এক্ষেত্রে কিন্তু তাকে ট্যাক্স দিতে হবে। কেন? কারণ অঙ্কের হিসাবে তার অ্যাকচুয়াল গ্র্যাচুইটি হওয়া উচিত ছিল 2,59,615 টাকা। এবার রুল বলছে কি, যে 3টে ক্রাইটেরিয়ার মধ্যে যেটাতে সবথেকে কম হবে সেইটাই ট্যাক্স এক্সেম্পটেড হবে। কিন্তু এখানে দেখা যাচ্ছে কি যে তাকে বেশি টাকা দেওয়া হয়েছে, তিনি পাবার যোগ্য 2,59,000 টাকা, কিন্তু তাকে দেওয়া হয়েছে 12 লাখ টাকা। তো এক্ষেত্রে তিনি কত বেশি পেয়েছেন? এক্ষেত্রে তিনি 9,40,385 টাকা বেশি পেয়েছেন। এই টাকাটা তার ট্যাক্সেবল ইনকামেতে যোগ হবে এবং তার ট্যাক্স স্ল্যাব অনুযায়ী এটার উপর ট্যাক্স চার্জ হবে। এই প্রসঙ্গে আরেকটা জিনিস মনে রাখতে হবে, আপনি আপনার এন্টায়ার সার্ভিস লাইফে গ্র্যাচুইটির উপর 20 লাখ টাকার বেশি ট্যাক্স ছাড় পেতে পারবেন না। একটা এক্সাম্পল দিয়ে আপনাকে বুঝিয়ে দিচ্ছি। মনে করুন মিস্টার রায় প্রথম এ কোম্পানিতে কাজ করতেন এবং এ কোম্পানিতে কাজ করার পর তিনি 15 লাখ টাকা গ্র্যাচুইটি পেয়েছিলেন। তারপর সেই কোম্পানি ছেড়ে দিয়ে তিনি কোম্পানি বিতে জয়েন করেছিলেন এবং বি কোম্পানি থেকে রিটায়ার করার সময় তিনি আরও 10 লাখ টাকা গ্র্যাচুইটি পেলেন। তাহলে তার টোটাল গ্র্যাচুইটি কত হলো সার্ভিস লাইফেতে? 25 লাখ টাকা। কিন্তু রুল বলছে যে আপনি আপনার টোটাল সার্ভিস জীবনেতে ম্যাক্সিমাম 20 লাখ টাকা পর্যন্তই ট্যাক্স ফ্রি গ্র্যাচুইটি পেতে পারেন। তাহলে এই 5 লাখ টাকা যেটা আপনি বেশি পাচ্ছেন সেই টাকাটার উপর কিন্তু আপনাকে ট্যাক্স দিতে হবে। আচ্ছা, আর একটা কথা গুরুত্বপূর্ণ, সেটা হলো যে কোনো ব্যক্তির মৃত্যুর পরে তার যারা নমিনি আছেন তারা যদি গ্র্যাচুইটি পান সেই ক্ষেত্রে সেই গ্র্যাচুইটির উপর কিন্তু কোনো ট্যাক্স দিতে হবে না। এবার কোনো কেস আছে যেই কেসেতে কিন্তু আপনাকে কোম্পানি চাইলে গ্র্যাচুইটি নাও দিতে পারে। সেগুলো কি কি? প্রথম, কোনো অনৈতিক কাজের জন্য যদি কোম্পানি আপনাকে টার্মিনেট করে সেক্ষেত্রে কিন্তু আপনাকে কোম্পানি চাইলে গ্র্যাচুইটি নাও দিতে পারে। দ্বিতীয়, যদি কোনো ভায়োলেন্ট অ্যাক্টের কারণে তো আপনার গ্র্যাচুইটি রদ করা হতে পারে। এইবার মনে করুন কোনো ব্যক্তি যদি কর্মরত অবস্থায় মারা যান, তাহলে সেক্ষেত্রে তার গ্র্যাচুইটির ক্যালকুলেশনটা কিভাবে হবে? প্রথম, যদি তার সার্ভিস পিরিয়ড 1 বছরের কম হয় তাহলে তিনি গ্র্যাচুইটি পাবেন তার বেসিক স্যালারির 2 গুণ। যদি তিনি 1 বছর থেকে 5 বছর এই সার্ভিস পিরিয়ডের মধ্যে মারা যান তাহলে তিনি তার বেসিক স্যালারির 6 গুণ পরিমাণ গ্র্যাচুইটি পাবেন। যদি তার সার্ভিস পিরিয়ড 5 বছরের বেশি কিন্তু 11 বছরের কম হয় তাহলে সেক্ষেত্রে তিনি গ্র্যাচুইটি পাবেন তার বেসিক স্যালারির 12 গুণ। এরপর তার সার্ভিস পিরিয়ড যদি 11 বছরের বেশি কিন্তু 20 বছরের কম হয় তাহলে তিনি গ্র্যাচুইটি পাবেন তার বেসিক স্যালারির 20 গুণ। এরপর যদি তার সার্ভিস পিরিয়ড 20 বছরের বেশি হয় তাহলে প্রতি 6 মাস পিরিয়ডের জন্য তার স্যালারির অর্ধেক তিনি পাবেন। এইভাবে তার স্যালারির 33 গুণ পর্যন্ত ম্যাক্সিমাম তিনি ক্লেম করতে পারবেন।